স্থানীয় নাগরিকদের দাবি মেনে সরকারি উদ্যোগে চলছে আগরতলা নাগেরজলা সর্দার পুকুর সংস্কারের কাজ। প্রায় কোটি টাকার অধিক অর্থ খরচ করে পুকুরটিকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। তাই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এবার স্থানীয় কর্পোরেটর দিন নিয়ে পুকুরটি পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। কাজের অগ্রগতি দেখে অনেকটা সন্তোষ ব্যক্ত করে মেয়র জানান, আগামী কিছুদিনের মধ্যেই নতুন রূপে সেজে উঠতে যাওয়া পুকুরটি স্থানীয়দের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। রাজ্য সরকার ও আগরতলা পৌর নিগমের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরে বিভিন্ন এলাকায় চলছে কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি। গৃহীত এই কর্মসূচিগুলির মধ্যে অন্যতম একটি হল রাজধানীর নাগেরজলার সর্দার পুকুর। 1 কোটি টাকার অধিক অর্থ খরচ করে নতুনভাবে সেজে উঠছে পুকুরটি। দীর্ঘদিন ধরে পুকুরটি পরিত্যক্ত অবস্থায় ছিল। তাই পরিত্যক্ত পুকুরটি রক্ষণাবেক্ষণ করে ব্যবহারযোগ্য করে তোলার জন্য স্থানীয় নাগরিকরা দাবি জানায় কর্পোরেটরকে। স্থানীয়দের এই দাবি মেনে আগরতলা পৌর নিগম নতুনভাবে সাজিয়ে তুলছে এখন পুকুরটি। তাই পুকুর সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এবার ময়দানে নামলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। শনিবার এলাকার কর্পোরেটর অভিজিৎ মল্লিক, শম্পা সেন চৌধুরী সহ নিগমের আধিকারিকদের সাথে নিয়ে সর্দার পুকুরে নির্মাণ কাজ পরিদর্শন করেন মেয়র। একই সাথে এদিন তিনি মিলনচক্র মন্ত্রীবাড়ির পুকুরটিও পরিদর্শন করেন। মন্ত্রীবাড়ির পুকুরটিতেও চলছে সংস্কারের কাজ। এই পুকুরের সৌন্দর্যায়নে খরচ ধরা হয়েছে 1,20,00,000 টাকা। পরিদর্শনকালে তিনি কথা বলেন স্থানীয় নাগরিকদের সাথেও। যেভাবে কাজের অগ্রগতি চলছে তা দেখে অনেকটা সন্তোষ ব্যক্ত করেন তিনি। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র জানান, সমস্যার সমাধানের জন্যই সরকার। এলাকাবাসীর দাবি মেনে পুকুরটিকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। সংস্কারের কাজ প্রায় সম্পূর্ণ। সবকিছু ঠিক থাকলে আগামী 1 মাসের মধ্যেই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পুকুরটি। কবে নাগাদ উদ্বোধন হতে পারে? সমস্যা কিছু নেই। সমস্যা সমাধানের জন্য তো আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম দীর্ঘদিনের, বরং আমি বলবো যে 40 বছরের এই এলাকা বসবাসকারী লোকজনের একটা সমস্যাও ছিল এবং চাহিদা ছিল, আবেদনও ছিল। যখন যারা আগে দায়িত্বে ছিলেন কর্পোরেশনে কিংবা সরকারে, তখন তারা এটা এতটা গুরুত্ব দেননি বা অনুধাবন করেননি। আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমাদের কর্পোরেটর বা এই এলাকার যে মানুষ যারা সংযুক্ত আছেন এই এলাকার উপরে সবারই দাবি করে বিভিন্নভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরও ওনার দাবি রেখেছিলেন ডক্টর মানিসার কাছে এবং আমাদের কাছেও কর্পোরেটর প্রতিনিধি এটা নিয়ে আলোচনা করছেন কাউন্সিল মিটিং। আমরা কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই সমস্যার সমাধান আমরা করবো। সেই হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর আমরা আবেদন রেখেছিলাম, উনিও অর্থ বরাদ্দ করেছেন এই প্রজেক্টের বিষয়ে দুইভাবেই। আমরা কাজ শুরু করেছি প্রায় শেষের পথে। কিছু কিছু এলাকা যারা বসবাস করে পুকুর পাড়ে যারা আছে, এই নাগেরজলার এই যে পুকুর বলা হয় পড়ার ক্লাব সংলগ্ন, তো এটাতে আমরা কাজের অধিকাংশ কাজটা করে ফেলেছি। তো আজকে এরা একটা পরিদর্শনের সেই কাজটা অগ্রগতি কতটা হয়েছে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের কর্পোরেটর অভিজিৎ মল্লিক, তিনি জোনাল চেয়ারম্যান, আমাদের প্রত্যেকেই এই এলাকার লোকের সঙ্গে কথা বলেছি। তো আমার মনে হয় আগামী 1 মাসের মধ্যে আমরা এটা ব্যবহার করার জন্য এই এলাকার লোকের কাছে তুলে দিতে পারবো। সার্বিক কিছু কিছু সমস্যা থাকে, অনেকে দেখলাম যে গেটের বিষয়ে একটা আছে, তা আলোচনা করেছি, যেখানে আমরা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।